Happy anniversary to you. Happy birthday to you. जियो हजार साल हो मेरे साथ। ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয় তোর সারা রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়াতে কে আর তুই ছাড়া লাগে না জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চায় হৃদয় তোর। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো ম্যাডাম সবার ঘুম পাবো সকাল সকাল 4টার সময়। আজ এখন ভোর 4টা বাজে। আমরা দুজন রেডি হয়েছি। আমরা যাব হচ্ছে আস্তে কথা কও। হ্যাঁ, আমরা কামাখ্যা মন্দিরে যাব পূজা দিতে। তো এই জন্য আমরা এখন রেডি হয়ে গেছি। ট্রেন আছে 5টার দিকে। এখন আমরা যাব স্টেশনে। যাও তো, বেরো তো। হ্যাঁ, এখন আমরা স্টেশন যাব। তো আমি রেডি হয়েছি, ও রেডি হয়ে গেছে। ধরো কি পড়েছি দেখাই। এখন ভোর 4টা বাজে, সবাই ঘুমিয়ে আছে। তো আমি বেরোই, রাস্তায় গিয়ে কথা বলবো। তো কি নিয়ে ব্লগটা হতে চলেছে অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো কি আউটফিট পরেছি আমি না পরেছি সেটা তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। এখন আপাতত বেরোই। দেখো রাস্তার অবস্থা, কাক পক্ষীও উঠেনি আর আমরা দুজন বেরিয়ে পড়েছি। ঠান্ডা লাগছে। তো সবাই ওকে কমেন্টে হ্যাপি বার্থডে বলো। আর আজকে হ্যাপি বার্থডে আর আমাদের অ্যানিভার্সারি একসাথে। হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি একদিনই, তার শুভেচ্ছা আমরা করছি দিদি কামাখ্যা মা এতদিন পরে টেনেছে আমাদেরকে। বেকার আজাইরা বার্থডে দিন আজাইরা পয়সা উঠে আলাপ নাই, তার থেকে মন্দিরে যা পূজা দেওয়া হলো। হ্যাঁ, এই জন্য ভোর সকালে উঠে স্নান করিয়ে শাস্তি দেওয়া। যে মানুষ 7 দিন পর স্নান করে, তো দিনে আজকে একদিনের একবেলা 2বার স্নান করছে। সে মানুষটা হচ্ছে তুমি। বিয়ে করে রোজই স্নান করতে লাগে এখানে আমি। দেখো কি অন্ধকার রাস্তা, বাপরে কি অন্ধকার, দেখতেই পারছো। আমরা টুনাটুনি বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে। টুনাটুনি না টুনিমা? আমার শাশুড়ি বিয়াও আজকে চলে যাবে ঘর থেকে, ময়নাগুড়ি যাবে, ময়নাগুড়ি। 2টা টুনটুনি এক লগে বাড়িছে ঘর থেকে সকাল। অন্ধকার। চলো একবার স্টেশনে গিয়ে পরে কথা হচ্ছে, তারপর দেখাবো আমি কি। স্টেশনে যাওয়ার আগে আমরা শেষ হয়ে জানি কি হাঁটতে ঠিক নেই। চলো টাটা। আমরা টোটো পেয়ে গেছি, এখন টোটো দিয়ে যাচ্ছি। স্টেশনে পৌঁছে গেছি। এই যে আমাদের কোকরাঝাট স্টেশনে। অনেকটা আগেই পৌঁছে গেছি। 5টায় ট্রেন, এখন 4টা। বাপ রে, 4:15 সামথিং বাজে। কি সকালবেলা স্নান করে অবস্থা খারাপ? চলো পরে কথা বলছি। এখন আমরা কফি খাচ্ছি। কফি চায়। ও চা খাচ্ছে আর আমি কফি খাচ্ছি। ট্রেন আসতে অনেক লেট আছে। গরম চায় কি প্যালি হো ঠান্ডা। তো এই যে আজকে আমার আউটফিট, এটা তোমাদের সাথে ঘরে শেয়ার করতে পারিনি, তো এখানে এসে দেখো। এখন আমরা যাচ্ছি ওই পারে। কি আর করবে, ও কোন দোকানে যাবে। এসে দিয়ে আমাকে উঠাচ্ছে আনা আছে। পেট কমবো প্যাট নেই আমার। সকাল সকাল মর্নিং ওয়াক। হ্যাঁ, দরকার নেই মর্নিং ওয়াক আমার। আমি স্লিম আছি। সকাল সকাল চা খায়া মানুষের মধ্যে আমি যদি দীপিকা পাদুকোনের মতো স্লিম না হই। দীপিকা পাদুকোন তো মোটি মোটি থাকবি। কালকে মার এই কথাটা কইছি, মা কয় কি তুই স্বপ্ন দেখ। মোটি মোটি থাকবি তুই। তুই জানি তো। আর এইটা তো সুন্দর লাগে সকাল সকাল ঝগড়া করে। আদরে তো মোটেই কই।
সকাল সকাল ঝগড়া। আরে এই ঝগড়ার মধ্যে তুই বুঝবি না তো কে বুঝবো বল? আমি জানি তুমি আদা লাগো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হয়েছে। বডি শেভিং করো। আচ্ছা ঠিক আছে। আসো। আমাদের গাড়িতে বডি শেভিং দিয়ে দিলাম, ঠিক আছে? মাত্র নামলাম স্টেশনে, কামাখ্যা জাংশনে। কি হয়েছে, বাংলার বাস? এদিকে আসো। আমার বাংলা বাস আমার রাত 2 দিন হারাম হয়ে গেছে ট্রেনটা। কেন? সিট পাই না। কি সিট পাই না? তুমি না বসে আসলা কি? আরে ভালো সিট পাই না, শুয়ার মতো, শুয়ার মতো। মানুষের নজর, বইয়ের দিকে কেউ তাকাইলে ওর গায়ে লেগে যায়। নাও নাও, তাও তোমাদেরকে একটু স্টেশনটা দেখাই। এই যে স্টেশন। এ হ্যান্ডসাম, চলো জলদি। ট্রেনে ভালো করে কথা বলতে পারিনি কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, ওই জন্য মাথা ব্যথা করছিল খুব। এই যে এখন হিরো সেজে গেল, হিরো। চলো অল্প পরে কথা বলছি আবার, কারণ মাথা সেই ব্যথা করছে। সেই ভোরবেলা উঠেই জার্নি করছি না। আমরা এখন টোটোয় বসেছি, যাচ্ছি হচ্ছে মন্দিরে। কথা বলো কিছু। কি বললে? চলো তোমাদেরকে দেখাই অল্প এখানকার রাস্তা। আমরা বাসে উঠেছি এখন মন্দিরে যাওয়ার জন্য। বাসে উঠে বার্থডে বয়ের অবস্থা দেখো, বার্থডে বয়ের অবস্থা দেখো। সবাই ধুমতা বমি পায় বাসের মধ্যে, ঠিক আছে? বমি তো আমারও পায়, কিন্তু ও উঠার লগে লগে চোখ মুখ দেখো। হ্যাঁ, বাসে উঠেছি এখন মন্দিরে যাওয়ার জন্য। এই যে বাস, এখন বাসে উঠে বেশি কথা বলতে পারবো না কারণ আমিও বমি করি বাসে কথা
গন্ধ সহ্য করতে পারি না বাস। এই যে মন্দিরের পাশে চলে এসেছি, এখন যাচ্ছি ওই সাইডটা মন্দিরে উঠছি এখন উপরে। এখন আমরা উপরে উঠছি। আমরা লাইনে দাঁড়িয়েছি, এত বড় লাইন ওদিক দিয়ে, জানি না কখন আমরা পূজাটা দিতে পারবো। মনে হচ্ছে আজকে সারাদিন এখানেই থাকতে হবে। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার। ধরো তো মোবাইলটা একটু ধরো। হ্যাঁ, ওর কিছুটা খারাপ। হাঁটা দিয়ে দাঁড়িয়ে আছে। এখন টিকিট কাটতে লাগবে মিনিমাম ভিআইপি টিকিট। বাসে চড়ে মাথা ঘোরাচ্ছে, তার মধ্যে এখন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। জানি না কি হবে আজকে, আমি শেষ, এমনি উপাস করে আছি। আবার ম্যাডাম বলে ঘুরতে যাবে, হয়ে গেছে অনেক কিছু। ভেবেছিলাম কি এখান থেকে বেরিয়ে কোথাও ঘুরতে যাবো, মনে হচ্ছে না আর হবে। শুরু হইতে শেষ। শুরু হইতেই শেষ হয়ে গেল। দেখা হতো একটু লাইনটা এখান থেকে লাইন শেষ অবধি দেখা। আমি এখানে বসে পড়েছি কারণ লাইন শেষ হতে মনে হয় 4টা-5টা বেজে যাবে। আমি বসে পড়লাম। অবস্থা খারাপ হয়ে গেছে গলা।
গেছে হুম একবার হেঁটে গেছে। চলো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। পূজা শেষ, অনেক লেট হয়েছে। আমার নারিকেল একবারে ফাটছে। কত সুন্দর কথা। উঠছে উঠছে। এখানে এত ফটোগ্রাফার আছে, একজন ফটোগ্রাফারকে দিয়ে আমরা দুজন ফটো তুলিয়েছি, কারণ আমরা তো কারণ আমাদের লগে সাথী নেই, আমরা একাই আসছি। আমরা যেহেতু একা এসেছি সেজন্য কেউ নেই ফটো তুলে দেওয়ার জন্য, সেজন্য এখানে ফটোগ্রাফারকে 100 টাকা দিলে আমার ফটো তুলে দিই। 5টা ফটো 100 টাকা। আর এখানে একটা জিনিস বললাম, মা কামাখ্যা দর্শন করতে আসলে সকাল 6টার সময় লাইন ধরতে হবে, না হলে তুমি মেন পাবে না। ঠিক আছে, তো সকাল সকাল এসে লাইন ধরবে। চলো বেরিয়ে পড়বো। এখন আমরা কিছু খেয়ে নিচ্ছি, সারাদিন পর উপোস রাখার পর কিছু খেয়ে নিচ্ছি। খাও।